আমার ছেলে মেয়ে পিঠে খাবে, তা বলতেছে আম্মু পিঠে বানাও। তা আমি নারকেল ছুলতেছি, নারকেল ছুলে আমি ভাপা পিঠে বানাবো। আমি কেমন করে বানাই আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। মাম্মাম তুমি কি করছো? হ্যাঁ, তুমি গাড়ি চালাতে পারো? মাম্মাম তুমি কি পিঠা খাবা? ভাপা পিঠা। তুমি ভাপা পিঠা খাবে ইম্পি জান। দুটি বানাবা না ওই সেই পিঠে মামা সব নিটুনি খাবে। মাম্মাম তুমি কি খাবে? ভাপা পিঠা। জামা ভিজি গেল। মাম্মাম ভাপা পিঠা খাবে? কেন? অনেক মজা না? আমি পানি খাচ্ছি। তুমি পানি খাচ্ছ? পানি অনেক ঠান্ডা। মামা সব ভাপা পিঠা খেয়ে ফেলছি। আমি খাবো। আমি খাবো। আমি খাবো। আমি খাবো। পানি চুমু ভাই। চুন্নু ভাই পানি চুমু ভাই। তুমি করো, আমি করবো। চুমু ভাই। পানি আমি খাই না। দেবো না, তুমি দিবা না আমাকে? মামা কমে বসবে। এইগুলো তো শীতের সময় পিঠা, এগুলো ভালো, গরমে কি এই পিঠা খাওয়া যায়? ও এইগুলো সব পেয়ে ওইরাম বানা দিবা? হ্যাঁ। ওরে বাবা রে, তা আমারটা কবি না, আমি তো বলতেছি ও কি বলতেছে। কেউ কয় বাবা পিঠে, কেউ কয় মালা পিঠে, এক এক জায়গায় এক এক নাম। তুমি কি পিঠা খাও? আমি তো বাবা পিঠে কই। আর ওই মালার ভিতর দিয়ে করে তো মালা পিঠে। বলো তো আস। বলো কি হলো? আস বলো বলো বলো, আসবো না। হ্যাঁ, এবারে নাইকেল কুড়াও। হেভি লাগবে না? এই বানাতো এগুলো দুবি পিঠে, আর কেউ কয় বাফা পিঠে। তো এগুলো বানাতো, আর দুটি দিলাম না, ডোলটি ছোট ছোট হতো। তোমার দাদি বানাতো। আর এখন যে আধুনিক জিনিস যে আমরা করে নিলাম, একেবার মিহি, খাতে একটা অন্যরকম লাগবে না। তারপরে কি পিঠে ভালো লাগতো না? ওই যে খলখলি। খলখলি কি পিঠে? খলখলি পিঠে আলাদা। সেই খলখলি পিঠে এত আমার কাছে মাঝে কাকু প্রথম বিয়ে করলো গোপালগঞ্জে, বিয়ে করলো উড়াই, ওরা আল্লাহ ঝের বরিয়া ই বরে নিয়ে আসে। এই ছাঁচটা কি বানাই কাউদি? কি করে? মাটির তলে ই করে, গর্ত করে, গর্ত করে করে গুড় ঢেলে দিই। সুন্দর কি উঠলো। এটা এরকম সাইজ হবে, কাটে কেটে এরকম ফুটো ফুটো করে ওর পরে দিয়ে কাপড় দেই, কাপড় দিয়ে এই গুড় ঢেলে দিই। না না, এটা কাটি দিই না। মিষ্টি খেয়ে দেখো, খাই দেখো মিষ্টি। কোনো গন্ধই না। ওখানে ওখানে যাচ্ছে কি করে? No.
তুমি পিঠে খাওয়া? খাওয়া যাবে না। দাও না। জুতো কই তোমার জুতো কই? গুড় মেলা এসে বলতে কম খেতে হবে। দুধ দিতেন বেশি ভিজে গেছে ভিজে গেছে না, ওই শক্ত হয়নি তো, সেদ্ধ হয়নি তো, এই জন্য সেদ্ধ হয়নি। আরো মাখাতে হবে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বেশি। শক্ত হয়ে যাবে গুড় একটু কমে না তাহলে আমি পেয়ে গেলাম। পড়ে যেও না, তুমি পড়ে যেও না নানু, পড়ে যেও না। সুন্দর মনোরম পরিবেশে পিঠে বানাচ্ছি আমরা সবাই, ছেলে মেয়ে সবাই বসে এক জায়গায় আমরা পিঠে বানাচ্ছি। এর কয়েছে আসা পিঠে, কেউ বাবা পিঠে, কেউ নারকেল পিঠে, বিভিন্ন প্রকার, এক এক জায়গায় এক এক নাম। কালকে কালকে রেসিপি তাহলে ই করো। আর একটা পিঠে, কি পিঠে? চিতই পিঠে। শুরু করো। শীতের পিঠা একটা অন্যরকম মজা। শীতকালের সময় আসলে সব জিনিসই একটা মজা আলাদা, খেয়ে মজা, শুয়ে মজা, সব কিছুতে একটা মজা আছে। আর শীতের সময় ভ্রমণ করতে, বেড়াতে, মোটামুটি সব সেই সৌভাগ্য আমার হয় না, কিন্তু আসলে শীতের সময় আত্মীয় স্বজন সবাই আসে, একটা মজা থাকে আলাদা। জামাই আইছে, একটা পিঠে বানাতে বললো, তা দেখি খেয়ে কেমন হয়েছে। ও মার্শাল্লাহ, খুব সুন্দর, এত সুন্দর হয়েছে পিঠেটা। পিঠে কেউ ডুবি পিঠে বলে, কেউ আসা পিঠে বলে, কেউ বাটি পিঠে বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম। ছেলে মেয়ে সবাই নিয়ে বসে পড়ে পিঠে বানাচ্ছে। আমরা সবাই ওই যে চারিপাশে চেয়ার বসে পড়ে আছি রাত্রি, খুব সুন্দর, এটা পিকনিকের মতো। আপনারা আমাদের ভিডিও যারা দেখতেছেন সবাইকে খুব ভালো লাগে আমার, কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আসি হয়তো এই আসা যাওয়া। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ সবাইকে যেন ভালো রাখে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করি। আপনারা
সবাই ভালো থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।